আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো আমাদের বাড়িতে গেছিলাম, তো আজকে আমি চলে আসছি। তো আইসা কি কি কাজকর্ম করলাম, সারাদিন কিভাবে কাটলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিব ভাবলাম। তো আইসা ঘরটর গুছায় রান্না রান্না করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এই কিছুক্ষণ আগে ফিরিলাম আর কি। তো জানেনই তো বাড়িতে না থাকলে বাসায় অনেক কাজ টাজ থাকে, আর ঘরে সব কিছু আইসা দেখি মানুষ নাই, মানুষ থাকলে ভালো থাকে ঘর দুয়ার। আইসা দেখি দুলা বালি একাকার। এই ঢাকা শহর যে এত দুলা, আল্লাহ! রোম কিছুদিন 4-5 দিন, এক সপ্তাহ আটকানো থাকলে বোঝা যায় বিছানার ভিতরে আইসা দুলার একাকার থাকে। তো এগুলা কাপড় চোপড় ধুইতে ধুইতে ঘরটর গুছাইতে গুছাইতে আজকে আমার অবস্থা খারাপ। এখন খালি একটু ফ্রি হয়েছি, সারাক্ষণ এই কাজ কাম নিয়ে বিজি আসলাম। তো কি কি কাজকর্ম করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন, আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, বেশি না একটু খালি সাপোর্ট করবেন। আর যে জায়গায় ভিডিওটা 10 মিনিট দেখবেন এই জায়গাতে একটু 5 মিনিট দেখেন, একবারে না দেখে চলে যায়েন না। আপনাদের কাছে এটা আমার চাওয়া পাওয়া, আর কিছু না। আমার সাথে থাকবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন দেখিয়ে দেখি কি করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলটা বসাইলাম, এখন আগে মাছটা ভাজি করে নেই। তাইলে আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি, প্রতিদিন তো এইভাবে দেখাই দেই, তাই রান্না তো আর সম্পূর্ণ দেখাই না। তাই কই মাছ নিছি আর কি, দিলাম একটু হলুদ গুঁড়া আর একটু দিলাম মরিচের গুঁড়া, আর এই যে একটু লবণ। তো এগুলো একটু মাখিয়ে নিতেছি, এগুলো আমি একটু ভাজি করব। আর আসলে বাড়িতে যে তো আমার আম্মা রান্না করছে, আর আমি ঘুমে থাকতে থাকতে আম্মাই দেখছি রান্না অর্ধেক শেষ হয়ে গেছে। এই জন্য আমি আম্মার পুরো রান্নার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাই, তাই একটু পুরো ভিডিও। আমরা ঘুমে থাকতে থাকতে আমার আম্মা সব কাজ করে ফেলায়, সুযোগ রাখে না, মাইয়াকে অপেক্ষায় আর থাকে না। এখানে পরিমাণ মতো তেল দেওয়া নেই, আমি তেল ডালতে যাই আমার অনেকটি তেল পইরা গেছে। আর এখানে বাতরা বসাই দিছি চুলার ভিতরে, চুলায় বসাইছি তরকারি। চুলাটা কি জানি একটা সমস্যা হয়েছে, এত অল্প আগুন উঠে, এত অল্প আগুন দিয়ে তরকারি করা যায় না। এই জন্য কারেন্টের চুলায় তরকারিটা বসাইতেছি আর কি। তো ঈদের আগে ভাবছিলাম চুলার মিস্ত্রি দেখানো হইলো না, বাড়িতে তো গেলাম গা। আর দেখেন এত সুন্দর এত দামি চুলাটা, এই চুলাটা দিয়ে আগুন এত কম উঠে, এত ডিস্টার্ব দেয়। চুলাটা আমি যখন কিনে আনছি তখন আমি 4,600 টাকা দিয়ে আনছি, এত দামি চুলা আনলাম, এরপরে চুলা খারাপ হয়ে গেল। তাহলে এত দামি জিনিস কিনে যদি মানুষ ব্যবহার করতে না পারে তাইলে কষ্ট লাগে না বলেন? শুধু বাতরা এতটুকু বলক আসে, এত অল্প আগুন উঠে। এই যে দেখেন, শুধু ভাত রান্না করতে পারি, তরকারি কম আগুনে রান্না করতে হয় যদি রান্না বসাই। তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজিটা বসাই দিলাম। দেখুন চুলার থেকে আগুন অনেক বেশি, কারেন্টের চুলা। আর এইখানে এসে জালি কুমড়া বাড়ি থেকে নিয়ে আসছিলাম, জালি কুমড়া আমাদের গাছে হয়েছে আর কি। তো জালি কুমড়া দিয়ে আমি কই মাছটা রান্না করব। আর এখানে ধনিয়া পাতা, আমি আবার ধনিয়া পাতা না হইলে তরকারি খাইতে পারি না। আসার সময় আবার ধনিয়া পাতা কাঁচা মরিচ নিয়ে আসি, কারণ একদিন আমি তরকারির ভিতরে ধনিয়া পাতা না দিলে ওই তরকারি তো খাইতে পারি নাই, মুখই লইতে পারি না।
দেখি বাপরা হয়ে গেছে মনে হয়, আর একটু হইব, কমাই দিয়েছি না। বাহিরের অবস্থা দেখেন, রোদ্রের তাপমাত্রা কত, আমি থাই গ্লাস লাগাই রাখছি, রোদে যেমন সবকিছু পুইরা যায় এরকম রৌদ্র, রৌদ্র দিয়ে আইসা আমি যারা লাগিয়ে রাখছি, রৌদ্র দিয়ে আইসা অনেক খারাপ লাগছে বাবা, এত রৌদ্র আর এত গরম লাগে গাড়িতে। আমরা আবার ওই যে একটু গাড়িতে আসছি, পরে অন্য রাস্তা দিয়ে আইসি, ঘুরে আইসি, সিঞ্জি দিয়ে আইসি, সিঞ্জির ভিতরে লাগছে একটু ভালো লাগছে। পুরা রাস্তায় আমরা বাসে আইসাতে পারতাম, কিন্তু আমরা নাইমে গেছি অর্ধেক রাস্তায়, নাইমে আবার ওইখান থেকে সিঞ্জি নিয়ে একদম বাসার সামনে আইসি, মানে এতক্ষণ বাস যাবো যেমন পাগলের মতো এ যাবো গা। মাছটা কমাই কি রেখে আল্লাহ। মাছ ভাজিটা একটু পুড়ছে উড়াইলে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল। এখন তরকারিটা বসাই দিব, তো জন্য কাঁচামরিচ কুচিয়ে দিব, আমি অল্প কাঁচামরিচ দিলাম একটা, পরে একটু পরে আবার দিব আর কি, তো একটু লবণ দিয়ে দিই। আমি একটু লবণ দিয়ে দিলাম, এখানে আবার একটু পানি দিয়ে দিব, আগে পরে হলুদ মরিচ সবকিছু দিব না, আমি একটু পানিটা বেশি দিয়ে দিই, এটা সিদ্ধ হয়ে যাবে একবারে। হলুদ একটু মরিচের ফাঁকিয়ে দিয়ে দিব, বেশি দিতাম না মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিব যে, আরো দিলাম ধনিয়া। তো আমি আবার এটা আমার একটা সসমানে দিয়ে দিব আর কি, সসমানটা আবার ঠিক মতো এটার ভিতরে আগুন পায়। দেখেন আমি এই সসনিটার ভিতরে দিয়ে দিলাম, সসনিটা চুলাতে ঠিক মতো আগুন পায়, কড়াইতে অর্ধেক আগুন পায় অর্ধেক আগুন পায় না। আসলে এটার জন্য আমি ভাবছিলাম পাতিল কিনবো, টাকার জন্য কি কিনা হয় না, ভাবছি একটু টাকা আস্তে ধীরে জমায়া তারপরে দুইটা পাতিল কিনে নিব, কারণ রান্না করার জন্য আর কি। তো সিলভারের পাতিল দিলে ওই যে কড়াইয়া দিলে সব জায়গায় আগুন পায় না, ঠিকভাবে একটু আগুন পাওয়া যায় আর কি। আসলে এই কাজ করতে যায় নিজের শখের জিনিস কিছু কিনতে পারি না, মনে চায় অনেক সময় অনেক কিছু কিনবার, কিন্তু টাকার অভাবও কিনতে পারি না, রান্না করতাম না তাও নাই, তো ফ্রিজে কই মাত্র রান্না করবো, আর কিছু নাই রান্না করবো। আর এখানে কইগুলো বাজ্যা রাখছি, দেখেন একদম লাল করে বাজছি, আর একটু সিদ্ধ এলো, এখন ঢাকনাটা আমি দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে দিলাম, ওইটা থাক একটু পরে এখন দিয়া দেই কাঁচা মরিচ, এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন না আমি এটা উল্টাই দিব, লাগতাম না, কাটি সোয়াইলে তাড়াতাড়ি সিদ্ধ হইব না, সোয়াই নেই এটা না, আমি লুচ নি দিয়া দইরা পাতি দিয়ে এমনি উল্টাই দিছি তরকারিটা, কারণ কাঠি লাগিয়ে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না, লাউ অথবা জালি সবজির ভিতরে কাঠি লাগালে তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এই দুইটা সবজি
দেখি তরকারির এবার কি হাল অবস্থা হয়েছে। এই যে এবার একটু লাড়া দিয়ে দিব। এবার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর এটাতে এখন আর পানি দেই নেই। এই যে তরকারি কষানোর ভিতরে যতটুকু পানি দিছি ওই পানিটাই। আদা সিদ্ধ হয়ে গেছে, না সিদ্ধ লয়ে যাব, টাইম নিব না আর বেশি। তরকারির মরিচটা আজকে বেশি দিয়া। ধন্যবাদ বারে ধন্যবাদ দিয়ে টাইকা দিয়ে জায়গা করে দিতে। আমি এখানে গরম পানি কি গরম পানি আগে থেকে করে রাখছি। গরম পানি দিলে তাড়াতাড়ি দেখছেন তরকারি বড় করছে। এভাবে 10 মিনিট থাকার পরে আমি চুলা বন্ধ করে দিই। এই গরিবের রান্না একটু শেয়ার করলাম। এর চেয়ে ভালো কিছু রিজিকে থাকলে শেয়ার করতাম। যখন এর চেয়ে কিছু রিজিকে থাকে আপনাদের সাথে শেয়ার করব। তো যা রান্না তাই শেয়ার করলাম। মায়না বক্সে বইরা কাঁঠাল দিয়ে দিছে। তো পুরা কাঁঠাল নিয়ে আসি নাই। তো পুরা কাঁঠাল যদি নিয়ে আই এটা যে বাড়ি হইব, এই জন্য বক্সে বইরা নিয়ে এসে এখন আমি পাতিলে রাইখা দিছি। এখন ফ্রিজে রাইখা দিম, পরে খামু আর কি। দেখেন গাইমা গুমে আমার অবস্থা একদম খারাপ। তো বাসায় আইছি, অনেক কাজ। তো এখন রান্নাটা বসাইলাম। তো অনেক কাপড় চোপড় ধোয়া বাঁধা আছে, তো কাপড় চোপড় ধুতেই। তো এখন আমি রান্নাটা বসাইছি। তো এখন আবার আমার অনেকগুলা কাপড় জমছে, বাড়ির থেকে আইছি না, অনেক কাপড় জমেছে। তো এক বুঝাই করে নিয়ে গেছি। তো এগুলা সব পরা পড়ছে। তো এগুলো সব ধুইতে আর রোদে আর দেখেন গাইমে কি অবস্থা। এখন আমি পাকের ঘরে আসি। তো কাপড়গুলা কিভাবে ধুবো টেনশনে আছে আর কি। এগুলো ধুয়ে শেষ করে আবার ঘর মুছতে হইব। বাসায় তো ছিলাম না, বাসায় না থাকলে তো জানেনি ঘরের অবস্থা, হাল অবস্থা একটু ভালো থাকে না। এখন ভাতও রান্না করে ফেলছি, তরকারিটা বসাই দিছি। এই ফাঁকে আমি কাপড়গুলো ধুয়ে নিব। কাপড়গুলো এখন ভিজাবো, ভিজায় কাপড়গুলো ভিজানোর পরে ঘরটা মুছবো, ঘরটা ঝাড়ু দিব। ওরা আবার সকালে খাইয়ে আসে নাই, মানে আম্মু চিত্তি পিঠা বানাইছে। তো ঘুম থেকে উঠে আবার ওরা খাইতে চায় নাই। তো আমরা আবার চিত্তি পিঠা দিয়ে দিছে, আবার কাঁঠালও দিয়ে দিছে। তো এই গরম দেখে কাঁঠাল খাই নাই। তো আমি এবার পিঠা খাইয়েছিলাম 2টা। এই আর কি অবস্থা। গরমে একদম পাগলের মতো লাগতে আছে। এখন আমি যে কেমনে কাপড় চোপড় গুলো ধুমু, মানে খুব টেনশনে আছি। আর এত গরম আজকে, কালকে একটু রৌদ্র উঠছিল, উইটা আবার রৌদ্র কমে গেছিল। তো আজকে রৌদ্র কমানোর কোনো খবরই নেই। আল্লাহ আল্লাহ। তাই কাপড় চোপড় ধুইয়া সব কাজ কাম শেষ করে আবার ফিরে আসছি আপনাদের সামনে। একদম ফিরে আসবো রান্না শেষ কইরা, কাপড় ধুইয়া, ঘর মুছা, গোসল কইরা, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা অবস্থা আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। নামাজ কালাম পইরা আসলাম, খাওয়া দাওয়া করবো আর কি। তো খাওয়া দাওয়া করি এবার। খাওয়া দাওয়া করে এবার বাপমার বাড়ি যাইয়া একটু শান্তি করে আইলাম। বাপের বাড়ি শান্তের বাড়ি, শান্তির বাড়ি। মায় কইরা খাওয়াইলো, কত শান্তিতে খাইলাম কয়টা দিন স্কুলের মধ্যে। কোনো থাকতে থাকতে রান্না করে লাইছে।
বাপের কাছে বাপ মার বাড়ি শান্তি করে এলাম কয়টা দিন তবুও থাকতে থাকতে মা রান্না করে লাগতো রান্না করে ডাকতো খাওয়ার লেগে এটাই বাপের বাড়ি শান্তি সবারই বাপের বাড়ি গেলে এরকম শান্তি আমি মনে করি মা দুনিয়ার ভিতরে যতদিন বাচ্চা থাকবো অতদিন ছেলে মেয়ের শান্তি বাড়িটা অনেক মিস করতেছি আসলে বাড়িটা আমার অনেক ভালো লাগছে মা হলো সবচেয়ে নিরাপদ স্থান মায়ের মতন আপন এই দুনিয়া তার ঠিক নাই এটাই সত্যি এটাই বাস্তব সবকিছু মিলেই খাইতে আর বাসায় আইলে মুসারা আমার হাত দিয়া ধইরা মাইকে রাইটকে খাওয়াই দিতে হয় ওর নানুর বাড়িতে গেছি মাশাল্লাহ হ্যাঁ নানুই খাওয়াই দিছে আবার সময় হ্যাঁ নানু হইতো ভাইয়া তুমি খাও হ্যাঁ একটু বাই দিলি তো আমার কথা শোনে না বাসায় আইলে সারাদিনই খাওয়া নিয়ে সিলাসিলি করতে হয় ওরে এখন বেলা কয়টা বাজে গেছে কাজ কাম শেষ করে নামাজ কালাম কইরা রান্না টান্না কইরা এখন অনেক বেলা হয়ে গেছে আব্বু খাইয়া লাও আব্বু নিজে রাতে খাও আমু বেশি জোর দেয় নাই বেশি জোর দেয় নাই খাবি যে আবার মাথা খাইতে পারে না আমি এবার কই মাছের মাথায় খাই দিলাম বিস্কিটের এই জালি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে তারপরও মাছ দিয়েও অনেক ভালোই লাগতেছে আরো আমার রান্নাটা কেমন হইলো কমেন্ট করে জানাইবেন আর এদিকে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তো খাওয়া দাওয়ার প্রতি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন